আর্যভট্ট কাহিনী। এক অজানা কথা। পাটলিপুত্র রাজসভায় তখন উপস্থিত বিদগ্ধ সব পণ্ডিতেরা। একটু থমথমে ভাব বিরাজ করছে। তারই মধ্যে থাকা এক পণ্ডিত মাথা নত করে বসে আছেন। নাম হরিহর শর্মা। পাটলিপুত্রতে তখন হরিহর শর্মার মতো পণ্ডিত কেউ ছিল না। তিনি গণনা করে মহারাজকে সূর্যগ্রহণের দিনক্ষণ জানিয়েছিলেন। সেই গণনা মতোই রাজা মৃগয়া গিয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে সেদিন সূর্যগ্রহণই হলো না, হলো ঠিক তার পরের দিন। গুরুদেবের গণনায় ভুল। এ কী করে হয়? কিন্তু কেন হলো ভুল? কোথায় হলো ভুল? কিভাবে হলো ভুল? তবে কি জ্যোতির্বিদ্যায় ভেতরে কোথাও গণিতের ভুল রয়েছে? এসব হাজারো প্রশ্ন তার মনকে যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। রাজসভায় গুরুদেব হরিহর শর্মার মহাশয়ের হেঁট হয়ে থাকা মাথা দূর থেকে লক্ষ্য করেছিলেন এক তরুণ। একটা অপমান বোধ আর লজ্জা তার গুরুদেবের চোখে মুখে অস্পষ্টভাবে ফুটে উঠছিল। তরুণটি হতবাক হয়ে তাকিয়ে আছেন। গুরুদেবের গণনায় ভুল। এ কি করে হয়? কিভাবে হলো এই ভুল? এসব হাজারো প্রশ্ন তার মনকে যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। তখন তিনি ব্যাপারটা হেঁট হওয়া মাথা তার হৃদয়ে এতটাই ব্যথা সঞ্চয় করেছিল যে সে মনে মনে ঠিক করলেন এর সংশোধন তাকেই করতে হবে। বিভিন্ন প্রশ্ন মনে তোলপাড় হতে হতেই তরুণটি ভাবলেন এর জন্য তার কিছু বলা দরকার। কিন্তু মহারাজ যদি রুষ্ট হন? তবুও গুরুদেবের সম্মানের কথা ভেবে তিনি এগিয়ে এসে বললেন, মহারাজ, আমি গুরুদেবের এক নগণ্য শিষ্য। নাম আমার আর্যভট্ট। গুরুদেবের গণনায় কোথাও ভুল আছে তা তিনি উপলব্ধি করতে পেরেছেন। গুরুদেব নির্ভুল গণনা করতেই সক্ষম এবং তা বুঝতে পারবেন পরবর্তী চন্দ্রগ্রহণের দিনই। প্রথমে মহারাজ বিস্মিত হলেন এবং পরক্ষণে একটু সংযত বেশ উৎসাহিত হয়ে বললেন, বেশ, তবে তাই হোক। নতুন গণনা সেই দিনই পরীক্ষিত হবে। গুরু সত্যিই তাকে চিনতেন, তার প্রতিভাকে জানতেন এবং বিশ্বাসও করতেন। তাই তিনি সেদিন এত বড় কথা ও এত বড় বোঝা তার মাথাতে চাপাতে পেরেছিলেন। উপযুক্ত শিষ্য চেনার দুর্দর্শিতা সত্যিই গুরুদেবদের থাকে। বাইরে বেরিয়ে এসে বিমর্ষ গুরুদেবকে আর্যভট্ট বললেন, আপনি আকুল হবেন না গুরুদেব। আমার আবার সঠিক গণনার মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করব এবং আগামী দিনে জ্যোতির্বিদ্যাকে আরও শক্তিশালী করব। বিমর্ষ গুরুদেবের মনে যেন প্রাণ সঞ্চার ঘটল। তিনি অত্যন্ত তুষ্ট হলেন এবং আর্যভট্টকে বললেন, তুমিই পারবে আর্যত, এই নামেই ডাকতেন। আর তোমার হাত ধরে ঘটবে জ্যোতির্বিদ্যার নবসূচনা। ধন্যবাদ।